আজ শ্রমিক সংগঠন এআইইউটিসি এর সর্বভারতীয় কমিটির আহ্বানে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশেও বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কাছাড় জেলা কমিটি। এদিন বেলা 11:30টায় ক্ষুদিরাম মূর্তির সামনে সংগঠনের জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করা, ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করা ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এরপর সেখানে উপস্থিত জেলা কমিটির সভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন, গোটা দেশের শ্রমিক কর্মচারীরা যখন নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, তখন কেন্দ্র সরকার তা চাপে পড়ে বাতিল করলেও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পরবর্তীতে ইউনিফাইড পেনশন স্কিম চালু করে, যা নতুন পেনশন স্কিমের চেয়েও মারাত্মক শ্রমিক কর্মচারী বিরোধী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আজকের এই বিক্ষোভ কার্যসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহসভাপতি ভবতোষ চক্রবর্তী, রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজকুমার বাগতি সহ চম্পালাল দাস, কুমুদ সিনহা প্রমুখ। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 সাল থেকে পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিমের পরিবর্তে নতুন একটি পেনশন স্কিম চালু করেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস সংক্ষেপে। এই ইউপিএস শ্রমিক এবং কর্মচারীদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার বা এআইইউটিউসির তরফ থেকে গোটা ভারতবর্ষব্যাপী আজকের দিনটা প্রতিবাদ দিবস হিসাবে আমরা পালন করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই শিলচর শহরে এআইইউটিউসির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজকে এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে পেনশন বিষয়টা হচ্ছে একটা অনুদানের মতো বিষয়, যে অনুদান একজন কর্মী, একজন শ্রমিক, একজন কর্মচারীর দীর্ঘদিনের চাকরির স্বীকৃতি হিসাবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে তাকে অনুদান হিসাবে এই টাকাটা অবসর প্রাপ্তির পরে দিয়ে থাকে। এখানে কোনো কর্মচারী তার ব্যক্তিগত বেতন থেকে কিছু পয়সা জমা করার কোনো বিষয় থাকে না।